হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়োমার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর সেকেন্ড সামিটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 14 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা দেওয়া রয়েছে পোয়েম, এটা ক্রিশ্চিয়ানা জর্জিনা রসেটের লেখা দ্য রেনবো থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট প্যাসেজ পোয়েমটা খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, প্রথম এর দাগে কী দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপস অ্যান্ড ক্লাউডস, অর্থাৎ নৌকো, জাহাজ এবং মেঘের চাইতে কি সুন্দরতর। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো, এ রেনবো ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপস অ্যান্ড ক্লাউডস, অর্থাৎ রামধনু হচ্ছে নৌকো, জাহাজ এবং মেঘের চাইতে সুন্দরতর। ওকে, এরপরে 2 কোশ্চেনটা দেখো। 2 কী বলেছে, হু ইজ দ্য পোয়েট অফ অ্যাবাভ লাইন্স, অর্থাৎ উপযুক্ত লাইনগুলির কবিকে। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ লাইন্স ইজ ক্রিশ্চিয়ানা জর্জিনা রসেটি বা সিজি রসেটি। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ কবিতা থেকে সঠিক তথ্য নিয়ে নিম্নলিখিত চার্টটি ফিল আপ করো। দেখো, হোয়াট এবং হোয়ার রয়েছে। প্রথমে দেখো, হোয়ারে কী দেওয়া রয়েছে, অন দ্য রিভার্স। তাহলে অ্যান্সার কী লিখবো, হোয়াটে বোটস সেল। ওকে, অর্থাৎ নৌকা চলে নদীর উপরে। এরপরে দেখো, দেওয়া রয়েছে হোয়াটে ক্লাউড সেল, অর্থাৎ মেঘ ভেসে বেড়ায় বা মেঘ পাড়ি দেয় কোথায়, হোয়ারে কী লিখবো, অ্যাক্রস দ্য স্কাই। ওকে, এরপরে দেখো, হোয়ারে দেওয়া রয়েছে ফ্রম আর্থ টু স্কাই, তাহলে হোয়াটে কী লিখবো, এ রেনবো বিল্ডস এ রোড। এ রেনবো বিল্ডস এ রোড। ওকে, এরপরে চলে আসবো আমরা শিয়ের দাগে। দেখো, শিয়ের দাগে কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, শিপ সেলস অন দ্য, অ্যান্সার হবে কি সিজ, অর্থাৎ জাহাজ চলে সাগরে। ওকে, এরপরে 2 কোশ্চেনটা দেখো। 2 কী বলেছে, দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস, অর্থাৎ কবি একটি ধনুকের কথা বলেছেন যেটি সেতু তৈরি করে কোথায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হেভেন, স্বর্গে। ওকে, এরপরে চলে আসবো ডি এর দাগে। দেখো, কী বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্স, একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো, অফ ইয়ার ওন, নিজে থেকে, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দটি দিয়ে। কী দেওয়া রয়েছে, বিল্ড। তাহলে কী লিখবো, শি ইজ রেডি টু বিল্ড এ নিউ ক্যারিয়ার, অর্থাৎ সে তার নিজের নতুন ক্যারিয়ার তৈরি করবার জন্য প্রস্তুত। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 দাগের রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো কেমন। দেখো, রহমত ওয়াজ এ হকার, রহমত ছিলেন একজন হকার বা বিক্রেতা। হি কেম টু কলকাতা ফ্রম আফগানিস্তান, তিনি কলকাতা এসেছিলেন আফগানিস্তান থেকে। হি হ্যাড এ ডটার, তার একটি কন্যা সন্তান ছিল। হার নেম ওয়াজ রাবেয়া, তার নাম ছিল রাবেয়া। ওয়ান ডে হি ওয়াজ সেলিং ফ্রুটস অন দ্য রোড অফ কলকাতা, একদিন তিনি কলকাতার রাজপথে ফল বিক্রি করছিলেন। দেয়ার হি মেট এ লিটল গার্ল, সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হলো একটি ছোট্ট মেয়ের। হার নেম ওয়াজ মিনি, যার নাম ছিল মিনি। হি লাভড হার ভেরি মাচ, সে তাকে খুবই ভালোবাসত। রহমত ওয়াজ পুট ইন্টু জেল, এরপরে রহমতকে জেলে পাঠানো হলো। ইন দ্য জেল, জেলের মধ্যে হি কুড নট ফরগেট রাবিয়া, সে রাবিয়াকে ভুলতে পারলো না। হি কুড নট ফরগেট মিনি টু, এছাড়া সে মিনিকেও ভুলতে পারলো না। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলি দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, 2 এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও সম্পূর্ণ বাক্যে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হু ওয়াজ রহমত, অর্থাৎ রহমত কে ছিলেন। তাহলে অ্যান্সার কী লিখব, রহমত ওয়াজ এ হকার, অর্থাৎ রহমত ছিলেন একজন হকার বা বিক্রেতা। ওকে, এরপরে 2 কোশ্চেনটা দেখো। 2 কী বলেছে, হোয়ার ডিড হি কাম ফ্রম, তিনি কোথা থেকে এসছিলেন। তাহলে অ্যান্সার কী লিখব, হি কেম ফ্রম আফগানিস্তান, তিনি আফগানিস্তান থেকে এসছিলেন। এরপরে 3 দেখো, 3 কী বলেছে, হু ওয়াজ রাবিয়া, রাবিয়া কে ছিলেন। তাহলে অ্যান্সার কী লিখব, রাবিয়া ওয়াজ দ্য ডটার অফ রহমত, অর্থাৎ রাবিয়া ছিলেন রহমতের কন্যা বা তনয়া। ওকে, এরপরে বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ স্টেটমেন্টে যদি ঠিক হয় তাহলে বক্সের মধ্যে টি লিখব এবং যদি ভুল হয় তাহলে এফ লিখব। ওকে,
তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, রহমত অরিজিনালি বিলংড টু কলকাতা, অর্থাৎ রহমত কলকাতার বাসিন্দা ছিলেন না, তিনি আফগানিস্তান থেকে এসেছিলেন, তাই স্টেটমেন্টটা ফলস হবে। পরেরটা দেখো 2 কি বলেছে, রহমত সোল্ড ফ্রুটস, অর্থাৎ রহমত ফল বিক্রেতা ছিলেন, এটা ঠিক হবে, তাই বক্সের মধ্যে টি লিখব। এরপরে 3 বলেছে মিনি লাভড রাবেয়া ভেরি মাচ, মিনি রাবেয়াকে খুবই ভালোবাসতো না, স্টেটমেন্টটাও ফলস। রহমত মিনিকে এবং রাবেয়াকে উভয়কেই ভালোবাসতো, মিনি কিন্তু রাবেয়াকে ভালোবাসতো না, এখানে কোথাও মেনশন করা নেই, তাই এটাও ফলস হবে। ওকে, এরপরে চলে আসবো আমরা সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ উপরের অনুচ্ছেদ থেকে সঠিক তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, রহমত মেড, তাহলে অ্যান্সার কী লিখবো, এ লিটল গার্ল হার নেম ওয়াজ মিনি, অর্থাৎ রহমত একটি মেয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিল, ছোট্ট মেয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিল যার নাম ছিল মিনি। এরপরে 2 দেখো কি বলেছে, রহমত কুড নট ফরগেট, রহমত কখনোই ভুলতে পারেনি কাকে, হার ডটার রাবেয়া অ্যান্ড মিনি টু, অর্থাৎ রহমত কখনোই ভুলতে পারেনি তার কন্যা রাবেয়া এবং মিনিকে। এছাড়া তোমরা আর একটু সংযোজন করতে পারো, হোয়েন হি ওয়াজ ইন জেল। ওকে, ভালো করে উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। এরপরে চলে আসবো আমরা 3 দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো 3 এতে কি বলেছে, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ নিচে যে ভার্ব ফর্মগুলো দেওয়া রয়েছে তার সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, নো মেডিসিন, দুটো অপশান রয়েছে, ইজ আর, বেটার দ্যান রং মেডিসিন, হবে কি, নো মেডিসিন ইজ বেটার দ্যান রং মেডিসিন। ওকে, এরপরেরটা দেখো 2 কি বলেছে, ইচ অফ দ্য গেস্ট হ্যাভ লেফট, হবে কি, হ্যাজ লেফট। ক্লিয়ার। এরপরে বলেছে কি দেখো বিয়ের দাগে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, অর্থাৎ নিচে যে আন্ডারলাইন করা শব্দগুলো রয়েছে তাকে রিপ্লেস করো তার বিপরীত শব্দ দিয়ে। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে, হি কেম সুনার দ্যান এক্সপেক্টেড, হবে কি তাহলে সুনার থেকে লেটার, তাহলে অ্যান্সার কী হবে, হি কেম লেটার দ্যান এক্সপেক্টেড। এরপরে 2 দেখো, সি রিড দ্য কনক্লুশন অফ দ্য নোবেল, কনক্লুশন মানে উপসংহার, তাহলে তার অপোজিট কী হবে, ইন্ট্রোডাকশন, তাহলে কী লিখবে অ্যান্সার, সি রিড দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য নোবেল। ওকে, এরপরে চলে আসবো আমরা সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ শব্দগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। দেখো কোশ্চেনটা কী রয়েছে, ট্রু ফ্রেন্ডস আওয়ার আর ট্রিজ, তাহলে সঠিক অ্যান্সারটা কী হবে, ট্রিজ আর আওয়ার ট্রু ফ্রেন্ডস। ওকে, এরপরে দেখো ডি এর দাগে কী বলেছে, ফাইন্ড এ সিমিলার ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে সিমিলার ওয়ার্ড খুঁজে বার করো। দেওয়া রয়েছে কি, স্ট্রিট ট্রেডার, হবে কি, হকার। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল মডেল অ্যাক্টিভিটি 14 রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএসের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।